বর্তমানে ওমানে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা চালু করলেও কিন্তু সাধারণ যারা প্রবাসী আছে সবাই প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছেন যে ভাই প্রবাসীদের ভিসা আদৌ খুলেছে কিনা বা খোলার সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে। বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা চালু করলেও এখনও পর্যন্ত বাংলাদেশি প্রবাসীদের জন্য আপাতত ওমানের প্রবেশের কোনো সুযোগ রাখা হয়নি, অর্থাৎ যারা সাধারণ প্রবাসী আছেন, যারা সাধারণ একেবারে শ্রমিক আছেন তাদের ভিসা কিন্তু চালু করা হয়নি। যে 12 ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে তার মধ্যে কেবল বিশেষত যারা চিকিৎসা খাতের জন্য ডাক্তার রয়েছেন, নার্স রয়েছেন, যারা ফার্মেসিতে কাজ করবেন এরকম যারা লোক রয়েছেন, তাছাড়া প্রযুক্তিগত এবং প্রকৌশলী খাতে এবং শিক্ষক এবং যারা ক্যাশিয়ার পদে আছেন বাংলাদেশিরা এই সমস্ত ক্যাটাগরিতে ভিসা নিয়ে তারা ওমানে আসতে পারবেন। তবে খুব সাধারণ শ্রমিক যারা রয়েছেন, প্রবাসী যারা রয়েছেন, ওমান থেকে কোনো সুখবর না আসায় তাদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে, অর্থাৎ তাদেরকে আরও অপেক্ষা করতে হবে। এছাড়া সুনির্দিষ্টভাবে কেবল যেসব বাংলাদেশি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন তারা উপসাগরীয় সহযোগিতা সংস্থার অন্তর্ভুক্ত জিসিসির দেশগুলোতে বসবাস করছেন, অর্থাৎ ঢালাওভাবে সবার জন্য ভিজিট ভিসাও কিন্তু উন্মুক্ত করা হয়নি। গত বছরের 31শে অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করলেও 7 মাস পর সিদ্ধান্ত বদলে ভিসা চালু করে ওমান। এ খবরে দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের কেউ কেউ নারাজ অবস্থায় আছেন, অন্যদিকে খুশি বেশিরভাগ প্রবাসী এবং ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। এর আগে ভিসা প্রসঙ্গে ওমানের সরকারের বিভিন্ন পর্যায়ে গেল বুধবারে সকাল থেকে আলোচনা চালায় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। পরে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভিসা চালুর ঘোষণা দেয় ওমান সরকার। পরে ওমানে শ্রম রপ্তানি চালু রাখার বিষয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে। তবুও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখবে সরকার। বন্ধুরা, আপনারা একটা বিষয় কিন্তু খেয়াল রাখবেন, এখানে ওমান সরকার চায় না যে বাংলাদেশিদের ভিসা বন্ধ রাখতে, বাট তারা চায় আমাদের দেশে যে লোকটা আসবে সেই লোকটা যেন একদম দক্ষ কর্মী হিসাবে আসে। তবে দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশে অধিকাংশ প্রবাসীরাই কিন্তু ওমানে আসে অদক্ষ কর্মী হয়ে, অর্থাৎ যেন তেন অবস্থায় তারা ওমানে চলে আসে, তারপরে এখানে এসে যে কোনো কাজ করতে থাকে, বাইরে মিন্নি কাজ করতে থাকে, যেখানে যা পায় তাই করতে থাকে। এতে করে যেরকম একটা দেশের জন্য বড় ধরনের হুমকি, তেমনিভাবে ওমানেও কিন্তু তারা দক্ষ কর্মী কিন্তু পাচ্ছে না। এর ফলে প্রতিনিয়ত প্রবাসীর চাপ বাড়ছে ওমানে, সবাই অবৈধ হচ্ছে কিন্তু তারা কাজের মতো কোনো লোক পাচ্ছে না। এই কারণেই মূলত বিভিন্ন কারণে অকারণে তারা প্রবাসীদের ভিসা বন্ধ রাখছে। তবে শ্রম মন্ত্রণালয় থেকে যেটা আশ্বাস দিচ্ছে যে তারা ভিসা চালু রাখতে অবশ্যই ইচ্ছুক, কিন্তু তারা চায় যে দক্ষ কর্মী। তাই বাংলাদেশ সরকারও এই বিষয়ে কিন্তু গুরুত্ব দিচ্ছে যে কিভাবে অন্যান্য দেশের মতো বিভিন্ন কাজে দক্ষ বানিয়ে তারপরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো যায়।